নমস্কার সবাইকে, একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকের প্রথমে বানাচ্ছি ক্যাপুচিনো কফি। প্রথমে কফিটাকে একটু সামান্য জল দিয়ে আর 1 চামচ ব্রাউন সুগার দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিয়েছি, নিয়ে কাপে দিয়ে নিয়েছি। তারপরে দুধ ফুটিয়ে নিয়েছি একটু এলাচ দিয়ে। এবার এক সাইড থেকে দুধটা ঢেলে দিচ্ছি। এইভাবে আমরা বাড়িতে রেস্টুরেন্টের মতো কফি বানিয়ে খাচ্ছি, দেখতেই পাচ্ছেন। এবার একটু চামচ দিয়ে নেড়ে দিলাম, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, একদম রেস্টুরেন্টের মতো হয়েছে। এই কফিটা যদি আপনাদের দেখতে ভালো লাগে তাহলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে আরও ভিডিও বানাতে পারি। এরপরে আমরা বানাচ্ছি মোচার কোপ্তা কারি। তার জন্য সেদ্ধ করা মোচা, তার সাথে 2টো আলু সেদ্ধ আর একটু বেসন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছিলাম আমি। ঠিক আগের ভিডিওটা কেটে গিয়েছে, যার জন্য বোঝা যায়নি। এবার এর মধ্যে দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মাখছি। তারপরে দিলাম একটু লঙ্কা গুঁড়ো 1 চামচ, দিচ্ছি একটু ভাজা মশলার গুঁড়ো, ভালো করে মেখে নিতে হবে। এতে বেশি কিছু এই আদা রসুন পেঁয়াজ কিছুই দিইনি আমি এটায়, যেহেতু এটা কোপ্তা করে খাবার রান্না করব তাই আর বেশি মশলা দিইনি। তাও এর মধ্যে আর একটু সামান্য চিনি আর কিছু কিশমিশ দিয়ে দিয়েছিলাম। এবার এটাকে একটু হাতে তেল মাখিয়ে কোপ্তার আকারে গড়ে নিচ্ছি। আর ওদিকে তেল গরমে বসিয়ে দিয়েছি আমি। এতে কিশমিশ দেওয়ার জন্য খাওয়ার সময় মুখে পড়বে, এটা খেতে ভালো লাগে। আপনারা এইভাবে কে কে করে খান বলবেন আমাদের সাথে। আর এই মোচার কোপ্তা কারিটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। কিছুটা বানিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে তেলের উপরে দেব। একটা বানিয়ে নিই। কেউ লম্বা করতে পারে, কেউ বা চ্যাপ্টা করেও করতে পারে। আমি একটু গোল গোল করে করলাম। কোপ্তাগুলো একটু গোল গোল করে করলে ভালো দেখায়। দেখুন অনেকগুলো হয়ে গেছে। এবার তেলের উপর আস্তে আস্তে ছেড়ে দেবো, ভাজা হতে থাকুক।
আমি ইন্ডাকশান ওভেনে তেলটা বসিয়ে দিয়েছি গরম করতে। একটি ধুনো আছে, আস্তে আস্তে করে উল্টে পাল্টে ভাজতে হবে। আর আস্তে আস্তে ভাজা হোক, বাদ বাকিগুলো আমি করে নিই। এবার দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে উল্টে উল্টে দিচ্ছি, যেহেতু কোপ্তাটা খুব নরম হয় তাই সাবধানে উল্টাতে হবে। দেখুন এক পিঠ লাল হয়ে গেছে। এই দু পিঠ ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর লাল লাল হয়ে গেছে। আমি এর পাশে বাদ বাকিগুলোও দিয়ে দেব যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আমাদের ভাজা হয়ে গেছে, এবার আস্তে আস্তে তুলে নেব। আমরা একটা পাত্রের মধ্যে একটা করে তুলে নেব। সুন্দর লাল লাল হয়ে গেছে। এগুলোকে এমনি এমনিও খাওয়া যায়, একটু টমেটো সস বা একটু শেজওয়ান চাটনি দিয়ে এমনি এমনিও ভালো খাওয়া যায়। যদি কেউ এমনি এমনি খেতে চায় খেতেই পারে। সবগুলো তুলে নেব, অনেকগুলোই হয়েছে আমাদের। তো কেউ এই অবস্থা একটা দুটো খেতেই পারে আমাদের। তারপরে এই ফ্রাই প্যানটার থেকে কিছুটা তেল কমিয়ে নেব। আমি তেল কমিয়ে নিয়ে সেই তেলে দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা দিয়েছি আর একটুখানি চিনি দিলাম তেলের উপরে, যাতে চিনিটা একটু ক্যারামেলাইজ হয়ে, চিনি মিষ্টি নয়, ঠিক একটু কালার ভালো আসে। আর একটুখানি জিরে দিয়েছি। এটা একটু ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে অন্য মশলা দেবো আমি। ঠিক আছে, খুব বেশি তেল দেইনি, অল্প তেলে, যেহেতু এটা পুরো তেলে ভাজা সেই জন্য। এবার আমি এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটা একটু ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজ বাটার সাথে দিয়ে দিলাম রসুন বাটা, রসুন আর আদা বাটা। এটাকেও ভালো করে কষাবো
যাতে এর কাঁচা গন্ধ না থাকে। আর ওইদিকে একটা বাটি একটু জিরে বাটা দিয়ে দিলাম। এই সময় জিরে বাটা দিয়ে দিলাম। আর একটা বাটিতে করে আমি অল্প একটুখানি 2 চামচ মতো টক দই, তার সাথে একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো একসাথে মিক্সড করে রেখেছি। এই দেখতে পাচ্ছেন, সেইটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে আবার কষাবো ভালো করে। এখন এটা দিয়ে দিলাম। আর একটুখানি আর একটা জিনিস দেবো, সেটা হচ্ছে অল্প 5-6টা কাজু বাদাম বেটে রেখেছি আমি, সেই কাজু বাদাম বাটাটা দিয়ে দেবো। এবার অল্প একটুখানি কাজু বাদাম বাটা এবার এটাকে একটু ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ে। আস্তে আস্তে ভাজা হচ্ছে, ভালো করে কষানো হচ্ছে। দেখতে পাচ্ছেন তেল ছাড়ছে আস্তে আস্তে। আর একটু কষিয়ে নিয়ে একটু জল দেবো। এবার একটু দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ। এই গ্রেভিটাই কষানোর কাছে আসল তরকারির টেস্ট হবে। এবার ওই কাজু বাদাম টাদাম সব বাটার এই জল টলগুলো সব দিয়ে দিলাম এর মধ্যে। মশলা করার জলটা দিয়ে দিলাম। আর একটু জল লাগবে, বোঝা যাচ্ছে আর একটু জল লাগবে। কতগুলো কোপ্তা ডুববে তো, কারণ কোপ্তাগুলো তো ঝোল টানবে। আর অল্প করে দিলাম। এবার ভালো করে ফুটে উঠতে কোপ্তাগুলো দিয়ে দিলাম। এবার একটু ভালো করে ফুটুক, ঝোলটাও কমে আসুক। দেখতেই পাচ্ছেন ঝোলটা কমে গেছে, একটু